পাকিস্তান ভারত যুদ্ধ যেন সময়ের অপেক্ষা মাত্র। এবার নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানায় সোমবার দুপুরে তাদের ফাত্তা মিসাইলের সফল পরীক্ষা চালায় তারা, যা ভূমি থেকে ভূমিতে ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। পেহেলগাম হত্যাকাণ্ডের পর সন্ত্রাস দমনের নামে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে লাগাতার তাণ্ডব চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা। রোববার রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ গ্রাম সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায় তারা। সে সময় উদ্ধার করা হয় বেশ কয়েকটি বোমা ও বিস্ফোরক দ্রব্য। এরপরই আগুন লাগিয়ে দেয়া হয় সন্ত্রাসীদের ডেরায়। নয়াদিল্লির অভিযোগ, এই সন্ত্রাসীরা পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পেহেলগামে হামলার জবাব দিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আবারও জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বৈঠক থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা। এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এক হয়েছে পাকিস্তানের প্রধান সব রাজনৈতিক দল। অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও ভারতকে রুখতে ঐক্যমতে পৌঁছেছে তারা। রোববার পাকিস্তানের তেহরিক ইনসাফ ছাড়া সব প্রধান দলগুলো বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সেনা কর্মকর্তারাও। সে সময় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সামরিক অভিযানের সবশেষ খবরাখবর নেন। শেকড় থেকে শিখরে। ভারতকে মোকাবেলায় সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। সেই উদ্দেশ্যে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত পাকিস্তান দ্বন্দ্বের চিত্র তুলে ধরবে ইসলামাবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় কোনো তথ্য প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে যাচ্ছে ভারত এবং এর জের ধরে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল। মূলত এই বিষয়গুলোই প্রাধান্য পাবে পাক প্রতিনিধিদের বক্তব্যে। এবার জম্মু কাশ্মীরের ভেতরে দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি প্রবেশ বন্ধ করে দিল ভারত। পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া নানা পদক্ষেপের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। এদিকে পাকিস্তানের জল, স্থল ও আকাশপথে ভারতীয় পণ্য চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতে কোনো পণ্য যেতে পারবে না বলেও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। যেসব সন্ত্রাসীরা পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তারা কি এখনো ভারতে অবস্থান করছে নাকি অন্য কোনো দেশে পালিয়েছে? নয়াদিল্লির সন্দেহ, এই ঘটনার সঙ্গে জড়িত ৬ সন্ত্রাসী ইতোমধ্যেই শ্রীলঙ্কায় পালিয়েছে, যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রমাণ দিতে পারেনি তারা। এদিকে পেহেলগাম কাণ্ডে জড়িত ওই ৬ সন্ত্রাসীকে সহায়তাকারীর দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে। সেখানে দেখা যায় জম্মু কাশ্মীরের বারমুলা জেলার কুলগ্রামে ইমতিয়াজ নামের ২৩ বছরের যুবক কিভাবে খরস্রোতা নদীতে পাথরের মধ্যেই লাফ দিয়ে ঝড়ের গতিতে পালানোর চেষ্টা করছে। অবশ্য ভারত পুলিশের হাতে অবশেষে আটক হন তিনি। ভারত পাকিস্তান দুদেশের উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও বিলওয়াল ভুট্টোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর আগে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ISPR এর সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেয় তারা। এদিকে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির উত্তপ্ত পরিস্থিতিতেই ভারত ও পাকিস্তান সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দ্বিপক্ষীয় সম্পর্ক, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।